নমস্কার। কে কেমন আছেন? নিশ্চয়ই সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা অনেকেই বলি যে গানও আছে, কবিরাও বলেছেন যে অনেক কথার যখন মরণ হয় হৃদয়ে কথা বলে। তাই কি হৃদয় তো সবসময় কথা বলে, সব সময়। কখনো সে মুখে সেই কথা বেরোয়, কখনো বেরোয় না, কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি যে সেই কথাগুলো আমাদের বলা হয়ে গেছে। আমি কতগুলো জিনিসের উপর দৃষ্টিপাত নিজের জন্য নিজে করি অনেক সময়, যে এই কথাটা এখন কেন মনে আসছে, কোনো আগা নেই মাথা নেই, হঠাৎ করে মাথার মধ্যে বুদবুদের মতো ভেসে উঠছে কিছু কথা। সে অসংখ্য কথা, অনেক অনেক বছরের কথা, এবং সেই কথা যখন নিজের মনে মনে আওড়াচ্ছি দেখছি কোনো কথাই আমি ভুলিনি, যেগুলো আমি ভেবেছিলাম আমি ভুলে গেছি। সে স্টোরেজ, বিশাল স্টোরেজ, এবং সেই স্টোরেজ প্রত্যেকটা মানুষের মাথায় আছে। আমরা আজকালকার দিনে কম্পিউটারে দেখি স্টোরেজ ফুরিয়ে যায়, আবার তার জন্য এই কেনরে ওই কেনরে সেই কেনরে কিছু জিনিসপত্র আবার পেন ড্রাইভে আমরা সরিয়ে রাখি, কত রকম কি। কিন্তু আমাদের এই যে মস্তিষ্ক, এ কিন্তু এক দারুণ জিনিস। যেটা আমরা ভাবি ভুলে গেছি সেটাও এমনভাবে মনে পড়ে যে এত সূক্ষ্মাতি সূক্ষ্ম ঘটনাগুলোও মনে আছে। আমার সাথে তো এরকম হয়, আপনাদের সাথেও নিশ্চয়ই এরকম, যখন স্মৃতি রোমন্থন করেন তখন এরকম অনেক কথা মনে পড়ে, যে কথাগুলো এমনি মনে করতে চান মনে করতে পারবেন না আপনি। অনেক বড় বড় কথা জানেন তো, আমরা অনেক অনেক দিন ধরে মনে রেখে দিই, কিন্তু ছোট্ট একটা কথা আপনি মনে করতে চেষ্টা করুন, দেখবেন মনে করতে পারবেন না। সেই ছোট্ট কথাটা আমরা ভুলে যাই। এ অদ্ভুত অদ্ভুত সব আমাদের নানান রকম সুন্দর সুন্দর সব অনুভূতি। কোনো সময় কোনো কথা মনে পড়াতে আমরা খুব সুখী বোধ করি, আবার কোনো সময় কিছু কথা মনে পড়লে খুব স্যাড লাগে, যে এটা এরকম হয়েছিল, এটা এরকম হয়েছিল, এটা এরকম হয়েছিল। সুখ লাগুক আর আমরা স্যাডই হই, যাই হোক, কিন্তু ওই মনে করতে পারার কারণে একটা সেই মুহূর্তে আমরা ফিরে যাই, যে মুহূর্তে আমরা কোনো একটা সময় 1 মিনিটের জন্য বেঁচে এসেছিলাম। বেঁচে আসা মানে সেই সময়টা আমরা ছিলাম, সেই জিনিসপত্রগুলোর মধ্যে আমরা ইনভলভ ছিলাম মানসিকভাবে, তাই এতদিন পরে মনে আছে। আমরা দেখবেন কিছু অনেক সময় না বলে কি, ওর কাছে এটা চাইলাম দিল না, ওর কাছে এটা চাইলাম দিল না। যার কাছে চাওয়ার তার কাছে আমরা চাই না। কে বন্ধু দিল না, কে মা বাবা দিল না, কে আত্মীয় স্বজন দিল না, প্রতিবেশী দিল না, সেই চিন্তায় মগ্ন। কিন্তু আমরা হচ্ছে মানে কেউ তো ভিখারির মতো চাইতে থাকি। আমরা যে আদত সে মজবুর দেওয়ার জন্য, আমরা যেরকম আদত সে মজবুর চাওয়ার জন্য, সেরকম দেওয়ার জন্য যে ওপরবেলা আদত সে মজবুর, উনি শুধু ভালো করে সত্যিকারের মন দিয়ে চাইতে হবে যে হ্যাঁ আমার এটা চাই, তুমি দেবে। সে তো দেওয়ার জন্যই বসে আছে, কিন্তু আমরা ভুল লোক নির্বাচন করি। কাউকে বলি খুব ভালো ব্যবহার করো, মা ওরকম করে না, কথা বলছি, যাবো একটু পরে যাবো। আমার বরফি এরকম, তো ওকে বলি তো আমি শ্যুটগুলো করি, মাঝে মধ্যে ওর কিছু বক্তব্য থাকে, সেই বক্তব্যগুলো পেশ করবে, কিছু বলবে, হ্যাঁ মা একটু পরে যাব। তো যাই হোক, আবার আরেকদিন অন্য টপিক নিয়ে আসবো। আজকে বরফি কথা একটু শুনে নি, তার কিছু বক্তব্য আছে, পেশ করছে সে। হ্যাঁ, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। দাঁড়াও মা, ওরকম করে না মা, শোনা করে না। কি চাই মা? তুমি জানো না, তুমি কিছু বলবে? দেখি বরফি কিছু বলে কিনা, দেখি বরফি কিছু বলবে, বলো কিছু, কিছু বলবে?
হাই তুলেছে। থ্যাংক ইউ বলে দাও সকলকে। ও হচ্ছে আমার রোজকার শুটিং এর সঙ্গী। আবার আসবো অন্য একটা ভিডিওতে, ওর কথা শুনে নিই।